আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দীনেশ দা, আমাদের মাঝে উপস্থিত আছেন সনাতন ভাই বোনেরা, আমার সাথে উপস্থিত হয়েছেন এই তেজগাঁ থানা বিএনপির সংগ্রামে আহত আরজু ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সনাতন ভাই বোনেরা, সবাই জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমার টিমটা আসার কথা ছিল, কিন্তু আমি আসতে লেট করে ফেলেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, সনাতন ভাইদের জন্য এক সময় মানুষ দেখানো কান্না করত আওয়ামী লীগ। স্বাধীনতার পরে তাদের বাড়িঘর দখল করেছে আওয়ামী লীগ। কে কথা ঠিক বলেছি না? আবার নতুন করে একটি গোষ্ঠী, একটি দল সনাতন ভাইদের জন্য খুব মায়া কান্না কাটছেন, খুব কান্নাকাটি করছেন। এরা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সনাতন ভাইদের বাড়িঘর দখল করেছেন, ভাইদেরকে হত্যা করেছেন, বন্ধুর ইজ্জত নিয়েছেন এই গোষ্ঠীর জামাত ইসলাম। এই কথাটি এই কারণে বললাম, আমাদের নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, তিনি পরিষ্কার ভাষায় বললেন, বাংলাদেশের ভিতরে যারা বসবাস করে তারা আমরা সবাই বাংলাদেশী। যে ধর্মের হোক না কেন, যে ধর্মের বর্ণের হোক না কেন, যে জাতির হোক না কেন, বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করেন আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই একটি গোলাপ ফুল। যেমন একটি গোলাপ ফুলে অনেক পাপড়ি থাকে, সবগুলা পাপড়ি মিলে একটি গোলাপ ফুল, তেমনি ভাবে বাংলাদেশের সীমানার ভিতরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি সবাই মিলে আমরা বাংলাদেশী একটি গোলাপ ফুল। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, এই দেশকে সুন্দরভাবে আমরা গড়ব। দেখার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, বিএনপির প্রতিষ্ঠাতা। কিন্তু আমরা আগে কি দেখেছি, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের আপামর সমস্ত মানুষ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তখন বাংলাদেশের একটি গোষ্ঠী যারা জামাত ইসলাম করেন তারা এর বিরোধিতা করলো। তারা পাকিস্তানের পক্ষে চলে গেল, তারা বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইকে হত্যা করলো। বিশেষ করে এই জামাত ইসলাম সহ পাকিস্তানি বাহিনীরা বিশেষ করে সনাতন ভাইদের হত্যা করে তাদের বাড়িঘর দখল করলো, সনাতনী বোনদের ইজ্জত নষ্ট করলো পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে। আমরা যুদ্ধের পরে দেখেছি, স্বাধীনতার পর সব একটি দল ছাড়ার কোন দল নেই, সব দল নিষিদ্ধ, সবাই মিলে বাকশাল, আর কারো কোন রাজনৈতিক দল করার সুযোগ নেই। ৭২ থেকে ৭৫ পর্যন্ত কিন্তু এই সনাতন ভাইরা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অনেকের বাড়িঘর দখল করা হয়েছে, অনেকে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গিয়েছেন, অনেক বড় ইজ্জত নষ্ট করেছে। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় করেছে জামাত, আর স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে করেছে আওয়ামী লীগ। এই দুটি গোষ্ঠী কিন্তু সনাতন ভাই বোনদের উপর নির্যাতন করেছে। আওয়ামী লীগ অনেক দিন যাবতই সনাতন ভাইদের জন্য মায়া কান্না কাটেন আর বাড়িঘর দখল করেন। আজকে আবার নতুন করে মায়া কান্না কাটছেন জামাত ইসলাম, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় সনাতন ভাইদের বাড়িঘর দখল করেছেন, সনাতন ভাইদের হত্যা করেছেন, সনাতন বোনদের ইজ্জত নষ্ট করেছেন। তারা আজকে
খুব মায়া কান্না কাটছেন। সাবধান ভাইরা, যদি তারা সুযোগ পায়, এখনো তো আপনারা শান্তিতে আছেন, সুযোগ পেলে এই শান্তি অশান্তি করে দিবে। সবার বাড়িঘর সেই ৭১ যুদ্ধের সময়ের মতো দখল করে নিবে। ৭১ যুদ্ধের মতো সময়ের মতো সব সনাতন ভাইদেরকে হত্যা করবে, সনাতন বোনদের ইজ্জত নষ্ট করবে। তাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু এই কথাটাই বলতে চেয়েছিলাম, বাংলাদেশে দুটি দল সনাতন ভাইদের উপরে নির্যাতন করেছে, সনাতন বোনদের ইজ্জত নষ্ট করেছে, বাড়িঘর দখল করেছে। একটি হলো আওয়ামী লীগ, একটি হলো জামাত ইসলাম। আর বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার চেষ্টা করেছে। বিএনপির আমলেই সনাতন ভাইরা সহ সমস্ত ধর্মের ভাইরা নিরাপদ। আজকে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কথা বলেছিলেন, আসুন ধর্ম বর্ণ জাতি উপজাতি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ি, এই দেশকে এগিয়ে নিয়ে যাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ধর্ম যার যার, নিরাপত্তা দিবে সরকার, আমরা সবাই সহযোগিতা করব। এই কথাকে বিশ্বাস করে, এটাকে বুকে ধারণ করে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে আমরা এদেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ধর্মের বর্ণের লোক মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে দেশ গড়বো, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।